জি, দেখেন, আমরা গত আমরা গতবারে পড়েছিলাম, গত সপ্তাহে পড়েছিলাম, আজকের শনিবার তো, তো গত সপ্তাহে আমরা ভাই পড়েছিলাম এখানে 5 নম্বর। করতেছেন, তো মিউট করে গল্পটা করেন না। অনেক গত সপ্তাহে বুধবার দিনে আমরা বৃহস্পতিবার দিনে ক্লাস করেছিলাম 5 নম্বর সবক, সবক নাম্বার 5। কিসের পড়া ছিল? হারাকাতের পড়া ছিল, ঠিক আছে। তো সেই হারাকাতের পড়া আমাদের হয়ে গিয়েছে। হারাকাতের পড়া কি ছিল? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটাই আমাদের পড়া ছিল। জি, জি আমির ভাই, আপনি কিছু বলবেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মৌলানা সাহেব, জি, জি আমার সওয়াল এটাই আছিল যে এবছরে আমার একবারও ক্লাস হয় নাই। আজকে ফার্স্ট টাইম আমি অনলাইন এসেছি। আচ্ছা। এডমিশন হওয়ার পর আজকে ফার্স্ট টাইম আমি এসেছি। ইতিপূর্বে আপনি একবার এসেছিলেন, ক্লাসে এসেছিলেন। জি জি। মানে মানে আজকে আপনি তো ক্লাসে এসেছেন, এর আগেও একদিন আপনি ক্লাসে এসেছিলেন। জি না না হ্যাঁ, না আসেননি? না না জি না, না। সেদিনকে আপনি বলেছিলেন যে আমার এটাই ফার্স্ট ক্লাস ছিল। সরি সরি, হ্যাঁ হ্যাঁ মৌলানা সাহেব, হ্যাঁ হ্যাঁ। এসেছিলেন জি আপনি। জি 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 আচ্ছা। জি মানে আপনার মানে মানে অসুবিধাটা কি হচ্ছে? আপনি ক্লাসে কি অ্যাটেন্ড করতে পারছেন না? জি জি জি। না না, ওটা তো কোনো সুবিধা নাই। ইয়ে বেলেগ একটা কিবা কাম আছে। মানে মানে কাজ কামের মধ্যে আপনি সময়টা পাচ্ছেন না, তাই তো? আর আমার ইনশাল্লাহ সময় ওখান থেকে হয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে পড়াটি ভালো করে শোনেন। আজকের আমাদের 6 নম্বর সবক হবে, খুবই বেশি দূরে যায়নি। জি দেখেন, আমরা সবাই মিউট করে নিই। পড়া চলাকালীন আমরা কেউ মিউট খুলবো না, ঠিক আছে? আমির ভাই যেমনটি হাত জি তুললেন, ইনশাল্লাহ। আমরা সবাই ওইভাবে হাত তুলে মানে জিজ্ঞাসা করবো, যা জিজ্ঞাসা করার দরকার জিজ্ঞাসা করব। আমরা কেউ পড়ার মধ্যে কেউ মিউট খুলে কেউ কথা বলবো না, ঠিক আছে? গল্পবাই করবো না। আর ক্লাসে আমরা এসেছি প্রত্যেকেই, আমরা তন মন ধন দিয়ে ক্লাসটাকে শুনি, ঠিক আছে? কারণ আমরা এখানে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে আমরা এখানে কি কোরআন শরীফ শিখতে এসেছি, ঠিক আছে? রাত 10টা বাজে, এখন কত মানুষ ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তা সত্ত্বেও আমরা আমাদের ঘুমানোর সময়টাকে নষ্ট করে আমরা এখানে ক্লাস করতে এসেছি। তো সেই ঘুমানোর সময়টাকে নষ্ট করে ক্লাস করতে এসেছি, তো আমরা সেই সময়টাকে কি বেকার দেবো না, ঠিক আছে? যতক্ষণ আমরা ক্লাসের মধ্যে থাকবো ততক্ষণ মনোযোগ দিয়ে আমরা ক্লাসকে শুনবো, ঠিক আছে? তার উপরে আমল করার চেষ্টা করব, আমাদের এটাই হবে টার্গেট। অন্যথায় আমরা ক্লাসে আসবো, এসে হই হুল্লা করবো, এটা ঠিক নয়। তো আমরা প্রত্যেকেই মিউট করেই রাখবো। যাকে বলবো, যে ভাইকে বলবো যে আপনি মিউট খুলে পড়েন, সেই ভাই মিউট খুলবে, ঠিক আছে? চলেন তাহলে 6 নম্বর সবক, হুরুফে মাদ্দা, নতুন সবক আজকের। দেখেন, 5 নম্বর সবকে পড়েছিলাম আমরা হারাকাতের বায়ান পড়েছিলাম। হারাকাত কাকে বলা হয়? হারাকাত বলা হয় জাবার জের পেশকে হারাকাত বলে। আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন, সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা, মাদ্দা শব্দের অর্থ হলো টান দেওয়া। মাদ্দা শব্দের অর্থ হলো কি? টান দেওয়া। কোনো ভাষা এরকম নেই যে যেটা থেকে টান দিয়ে পড়তে হয়। আরবি হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, মানে আরবি ব্যতীত আর যা ভাষা আছে, কোনো ভাষায় কিন্তু এতটুকু টান নেই যতটুকু আরবি থেকে টান দেওয়া হয়। তো ওই জন্য করে আমরা, এটা আমাদের কাছে একেবারে নতুন, ওই জন্য করে আমরা খুব খেয়াল দিয়ে, খুব মন টান দিয়ে আমরা ক্লাসটাকে শুনবো। তো মাদ্দা শব্দের অর্থ হলো টান দেওয়া, খিঁচনা। তো এই টান দেওয়ার 3টে কায়দা আছে, 3টে প্রকার আছে। 1 নম্বর কি? আলিফ মাদ্দা। দ্বিতীয় কি? ইয়া মাদ্দা। তৃতীয় হলো ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, এটা জাবারের সাথে সম্পর্ক।
আলিফ মাদ্দা এটা কি, এটা জাবারের সাথে সম্পর্ক, এই জাবারের সাথে সম্পর্ক, এটা হলো আলিফ মাদ্দা। তো আলিফ মাদ্দা কাকে বলা হয়? বলা হচ্ছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এই আলিফ আছে, এই আলিফের ডান দিকে জাবার, শুধু এরকম জাবার থাকলে হবে না, ওই জাবারের নিচে কোনো অক্ষর থাকতে হবে, যেমন হামজা অথবা বা অথবা তা, সা, জিম, এইভাবে থাকতে পারে। তবে আলিফের ডান দিকটা জাবার হতে হবে, অর্থাৎ জাবারের পরে যেন আলিফটা হয়। জাবারের পরে যদি বা আলিফ হয় তাহলে এটা ভাববেন এটা হলো আলিফ মাদ্দা। ঠিক আছে, তো এই আলিফ মাদ্দা বলা হয় আলিফ এর ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া মাদ্দা কাকে বলে? ঠিক ততরূপ দেখেন, ইয়া সাকিন, এই হলো ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। দেখেন আলিফ মাদ্দার মধ্যে কিন্তু কোনো সাকিনের গল্প নেই। ঠিক আছে, আলিফ মাদ্দার মধ্যে কোনো সাকিনের গল্প নেই। আলিফ মাদ্দার ভিতরে কেবলমাত্র আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হবে। ঠিক আছে, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হবে। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হবে। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। আলিফ জাবারের সাথে সম্পর্ক, ইয়া জেরের সাথে সম্পর্ক, ওয়াও পেশের সাথে সম্পর্ক। আর এরা সবাই কি আছে? ডান দিকে আছে। কোথায় আছে? ডান দিকে আছে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম। এবারে আজকের আমাদের যেটা পড়া হবে সেটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। এক আলিফ পরিমাণ কতটুকু টান আমরা সেদিনকে মানে বুঝেছিলাম, যেদিনকে আমরা আলিফ বা তাসা পড়েছিলাম, যে একটা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করা যতটুকু সময় লাগে ওই সময়টুকুকে এক আলিফ টান বলা হয়। ঠিক আছে, এখানে বলার কিছু নেই। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, এইভাবে আমরা প্রত্যেকেই পড়ব। আচ্ছা, এখানে প্রথমে পড়বেন, প্রথমেই পড়েন তো বকুল শেখ ভাই, আপনি প্রথমে পড়েন। বকুল শেখ ভাই আপনি প্রথমে পড়বেন, এই লাইন ধরে পড়বেন। চলেন। আচ্ছা, বকুল ভাইয়ের অনুপস্থিতিতে এখন পড়বেন আলমগীর শেখ ভাই, আপনি পড়েন তো। হামজা আলিফ জবর আ, জাল আলিফ জবর জা, জদ আলিফ জবর জ, গদ নেই, গ, আলিফ জাবার গ। ত জ, ত আলিফ জবর ত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে, হুজুর জি বকুল ভাই পড়েন, ত, এই ত এই লাইনটি আলিফ পড়বেন। জবর ত, বা আলিফ জবর বা, তারপরে আ আলিফ জবর হামজা আলিফ জবর, না, এটা বলবেন তো, বার পরে এই এই একবারে নিচে নিচে চলে আসবেন, এইভাবে নিচে চলে আসবেন। বা, আলিফ জাবার বা, তারপরে র, আলিফ আলিফ জাবার র, জবর বা, রা আলিফ জবর র, তারপরে আইন, আলিফ জাবার আ,
আলিফ জবর আ। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমির ভাই আপনি পড়েন তো, আমির ভাই, আমির হুজুর আলী ভাই, আপনি পড়েন। পড়ালে কিছু হে। বলো না সাহেব। জি। জি আমি তো মানে আলেফ বেতেই পড়ি নাই, এবার তো এখন আমি অক্ষর কেমবে চিনু? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মানে আপনার ব্যবস্থা হচ্ছে একটু পরে, মানে আপনার কি করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে পড়বেন এমডি সাহাবুল ভাই, আপনি পড়েন। কোনটা? জি, যেটা দাগ দিলাম, যে লাইনটি। তা, আলিফ জবর তা। জা, আলিফ জবর জা। গইন, আলিফ জবর গ। নুন, আলিফ জবর না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরের লাইনটি পড়বেন, সা থেকে পড়বেন, সা থেকে পড়বেন। একরামুল ভাই, আপনি পড়েন তো। হুজুর, জি। আমার এখানে বৃষ্টির জন্য পাখাটিকে বোঝা যাচ্ছে না, আবার আ- বৃষ্টি পড়ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই শুনতে পাচ্ছেন পড়বেন কিরকম বৃষ্টি হচ্ছে? হাবিবুল ভাই, আপনি পড়েন। হাবিবুল হক ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোনটা পড়বো হুজুর? জি, যে লাইনটি দাগ দিলাম ওটাই পড়বেন। সা, আলিফ জবর সা। শিন, আলিফ জবর সা। সিন, সিন আলিফ জাবার সা। শিন, আলিফ জবর সা। হুম, তারপরে আ, আলিফ জবর ফা। ওয়া, আলিফ জবর ওয়াও। ওয়াও আলিফ জাবার ওয়া। ওয়া, আলিফ জবর ওয়াও। ওয়াও নয়, ওয়া। ওয়া, আলিফ জবর ওয়া। জি মাশাআল্লাহ, এবার হয়েছে। আচ্ছা, এরপরে ভাই পড়বেন হাসান ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম আলিফ জবর জ। হচ্ছে না। জিম আলিফ জাবার জা। জিম আলিফ জবর জা। সিন আলিফ জবর স। এটা সিন নয়, এটা হলো শিন। হ্যাঁ। শিন আলিফ জাবার শা। সিন আলিফ সিন নয় জবর স। হাসান ভাই, সিন নয়, হ্যাঁ, শিন। শিন এইভাবে, সিন। শিন। মানে মানে মুখের মধ্যে একটা জোরে একটা কি, মানে বাতাস আসবে। সিন এইভাবে নয়, আচ্ছা শিন। আচ্ছা। জি। হুম। সিন। আপনি জিভের মাঝখানটা উপরের তালুর সাথে লাগান তো। এটা হলো জিভ, এই জিভের মাঝখানটা আপনি উপরের যে তালু আছে উপরের তালুর সাথে লাগান, লেগিয়ে বলেন। হুম। সিন। হ্যাঁ, এবার হচ্ছে। হুম। সিন আলিফ জবর স। স নয়, শা। শিন আলিফ জবর সা। তারপরে আসেন, নিচে আসেন। কফ, কফ আলিফ জবর ক। হুম। হা আলিফ জবর হা। ঠিক আছে, তারপরে পড়বেন নাবিল ভাই, পড়েন তো। কোর্স আছে হুজুর। জি পড়েন। হা, আলিফ জবর হা।
সোয়াদ আলিফ জবর সোয়াদ সোয়াদ নয়, সদ আলিফ জাবার স। স আলিফ জবর স তারপরে কাফ, আলিফ জবর লাম কাফ কাফ, এটা হলো কাফ। কাফ আলিফ জাবার কা। আলিফ জবর কাফ কাফ আলিফ জবর কাফ কাফ নয়, ইয়া কা কা কা। কাফ আলিফ জাবার কা। কাফ আলিফ জবর কা জি। ইয়া আলিফ জবর আলিফ ইয়া আলিফ জাবার, ইয়া জি। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া হুম। আচ্ছা, তারপরে ভাই পড়েন তো, নাজিমুল ইসলাম ভাই পড়েন তো। খ আলিফ জবর খা খা নয়, খ আলিফ জাবার খ। খ খ আলিফ জবর খা জি। দোয়াত আলিফ জবর দ লাম আলিফ জবর লা লা, টান এক আলিফ টান দেবেন তো, লা। লাম লাম আলিফ জবর লা আচ্ছা, তারপরে ভাই পড়বেন এমডি সাদ্দাম হোসেন ভাই পড়েন লাস্ট লাইনটি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল আলিফ জবর দা, তুই আলিফ তোই জবর নয়, তা, তোই নয়, তো আলিফ জাবার তো। ত আলিফ জবর তা, তা নয়, তো। ত আলিফ জবর ত, এইবার হয়েছে। মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে যে কজন ভাই পড়লাম, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম, তাহলে কি সবটার সাথে কি আলিফ লেগে আছে, আর প্রত্যেকটা আলিফের ডান দিকে কিন্তু জাবার আছে, বাম দিকে জাবার নেই। তাহলে এরকম যদি বা আলিফের ডান দিকে যদি বা জাবার থাকে, তাহলে সেটা হবে কি আলিফ মাদ্দা বলা হবে। আমরা ইজরা করার সময় এইভাবে বলবো যে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হবে। নাকে এইভাবে বলবো যে বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়ে তাড়াতাড়ি পড়বো, টান দিয়ে পড়বো না। ঠিক আছে, এইভাবে বলবো না, এখানে যে কায়দাটা আছে সেই কায়দাটাকে উল্লেখ করবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি অনুশীলনে। অনুশীলনে দেখেন এখানে কেমন ভাবে পড়তে হবে। সাদা, আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে রিডিং পড়তে হবে। রিডিং পড়ার পরে তারপরে আমি বানান করব, বানান করার পরে তারপরে ইজরা করব। কেমন? জাদা, জা আলিফ জাবার দা জা, আলিফ জবর দাল সা জাবার দা, জাদা। ঠিক আছে, সা দা এইভাবে আমরা। আচ্ছা, এটা তো বানান হয়ে গেল। এবার কি হবে? ইজরা। এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার আছে বা আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলা হবে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আপনাকে বলে, এবার ইজরা শেষ করে এবারে বলতে হবে যেমন জাদা। ঠিক আছে, এইভাবে আপনি পড়বেন আপনারা। আচ্ছা, এখন ভাই পড়বেন, হ্যাঁ আব্দুল্লাহ ভাই আপনি পড়েন তো যেটা আমি পড়লাম। জি। র র জবর র র জাবার নয়, এখানে জা আলিফ জাবার জা আছে, দেখেন রর উপরে একটা নক্তা আছে, সেটা জা হয়ে গেছে। জি জি ঝা জি আলিফ জা আলিফ জবর জা জা আলিফ জবর দাল জবর দা
রদা রদা হবে না, আপনি যা বলছেন ফের বলছেন র, তাহলে যা, জাদা হ্যাঁ বলেন, জাদা জাদা। জাদা মাশাআল্লাহ, এবার ইজরা করেন। জাদা যার উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, ও- হারাকাতের পড়াটা হচ্ছে না, আমি আপনাকে কি বললাম ইতিপূর্বে, এক্ষুনি বললাম যে আপনারা এইভাবে পড়বেন না যে আলিফের ডান দিকে জাবার আছে তার সত্ত্বেও যার উপরে জাবার আছে, জাবার টিলো হারাকাত, এইভাবে পড়বেন না। দেখেন আলিফের ডান দিকে জাবার এসেছে মানে যার পরে আলিফ এসছে, ঠিক আছে, তার জি মানে জি এটা হলো আলিফ মাদ্দা। এবার আলিফ মাদ্দার ইজরা আপনাকে করতে হবে, চলেন। জি আলিফের ডান দিকে আ- আলিফের ডান দিকে জাবার জাবার এসেছে। এসেছে, হুম, একে জাবার এসেছে, জাবার একে আলিফ মাদ্দাহ বলে। তারা আলিফ মাত্রা বলে। আলিফ মাদ্দাহ কে, আলিফ মাত্রাকে, মাত্রা নয়, আলিফ মাদ্দাহ কে আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাই এবারে দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা তো আপনার দালের মুখস্থ। উপরে জাবার আছে, হুম দালের উপরে জাবার আছে, দাবারটি হলো হারাকাত, হুম হারাকাতের পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম যেমন যেমন সজাদা, সজাদা, জাদা। জাদা, জি, জাদা। হ্যাঁ এইভাবে আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, এরপরে ভাই পড়বেন, হ্যাঁ এরপরে ভাই পড়েন তো, নায়ান ভাই পড়েন তো। জি। জি পড়েন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আরেকবার বলে দিলে ভালো হতো। আচ্ছা, হুম। সারবা। হুম। রবা, প্রথমে এইভাবে কি আপনাকে রিডিং পড়ে নিতে হবে, তারপরে আপনি হয়তো রিডিং হুম। পড়তে পারছেন না, বানান করে পড়েন। তো শিন আলিফ জাবার শা, র জাবার র, তিন। শা র, বা জাবার বা, শারবা। এবার ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সারাবা। জি জি জি। জি। আচ্ছা, জি পড়বো। জি পড়েন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। সারবা। হুম সি- সিনালি, সিনালি সা, র, র যুগ র, বা যুগ বা, সারবা। হ্যাঁ মাশাআল্লাহ, ইজরাটা করেন। সিনের উপরে, সিনের উপর সিনের নয়, উপরে জবর। আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরের একে পড়াকে একে আলিফ মাদ্দাহ বলে। একে একে আলিমাদ্দা বলে। আলিমাদ্দা পড়াকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি র- রয়ের উপরে, রয়ের উপর, রয়ের উপরে জবর এসে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি বায়ের উপরে জবর এসেছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সারবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হুজুর, আচ্ছা, হুজুর জি বলতেছি হুজুর যে এই যে শিন আছে হুজুর, তো হুজুর এইভাবে করলে হবে না যে শিনের জবরের পরে খালি শিন আছে ওখানে, শিনের উপরে জবর আছে, জবরের পরে খালি লিপ আছে, জবরের পরে খালি লিপ থাকলে এক আলিফ ফিল করতে হয়, এটা আলিফ মাদ্দা, এভাবে করলে হবে? না, যেটা নিয়ম সেই নিয়ম হবে না? অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা হুজুর।
আচ্ছা আচ্ছা এরপরে ভাই পড়বেন ময়নাল ভাই পড়েন তো। হুম। আচ্ছা, ময়নাল ভাইয়ের পড়ার হচ্ছে না। সাজিদ ভাই আপনি পড়েন। জি হুজুর। জি ফারাগা। জি। জি। অ বা- এর উপরে এই ফায়ের উপরে বানান করেন জবর আপনি। আছে। ফা জবর ফা, র আলিফ জবর র, ওয়াইন জবর গ, ফা ফারাগা। ফা, পায়ের উপরে জবর আছে, হারাকাত অক্ষর, এতে টান হবে না। র আলিফ ওইভাবে বললে জবর হবে না। র। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। তারপরে আলিফের হ্যাঁ। ডান দিক, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গয়েনের উপরে জবর আছে, একে হারাকাত পড়া বলা হয়, একে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। তা টান দেওয়া নিষেধ। হুম। ফারাগা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমান। জুনুহু। না, দেখেন ভালো করে দেখেন। জুনা, জুনাহু। জুনাহু। জি। জুনাহু। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হাফেজ হু, জুনাহু। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে, আলিফের উপরে জাবার আছে, আলিফের ডান জাবারটি দিকে, হলো, আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হলো জাবারটি মাদ হলো নয়, একে আলিফ মাদ্রা। মাদ্দা বলা হয়। হ্যাঁ, আলিফের উপরে জাবার আছে, জাবারটিকে এক জাবার আলিফ দিকে নয়, ভালো করে শুনে নেন। আলিফের ডান দিকে জাবার আছে বা জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। খয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জুনাহু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, রিপন ভাই আপনি পড়েন তো। আপনি এটা পড়বেন, কোনটা? এটাই। প্রথমে রিডিং করে নেবো হুজুর। জি, রিডিং পড়ে নেবেন। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গ, ফা র গ। ফায়ের উপরে জবর আসছে, জবর হলো হারাকাত, আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর আহ, রয়ের উম, র রয়ের পরে রয়ের পরে রয়ের পরে নয়, আলিফের রয়ের ডান পরে দিকে আলিফের ডান দিকে জাবার আছে জবর আছে। জবর হলো মাদের হচ্ছে না, ভালো করে শুনে নেন। মাদের আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, পড়েন। যেমন ফারাগ, আপনি এর ফারা ইজ ফারাগ। আপনি এই আলিফ মাদ্দার ইজরাটা করবেন তো, মানে যে হুজুর ও- বলতেছি মানে জবরের পরে খালি বলে আলিফ আসছে, এইভাবে বললে হবে না তো। মানে যে মানে জবরের পরে খালি আলিফ এসছে, একে আলিফ মাদ্দা বলা হবে, এটা বললে হবে না, মানে এটা এর নিয়ম নয়। ঠিক আছে। আলিফের ডান দিকে এখানে জাবার এসেছে, এখানে একে সহজ আলিফ ব্যাপার তো। মাদ্দা বলে। আলিফের ডান দিকে ব্যাস। আলিফের হ্যাঁ। আলিফ আলিফ
আলিফের ডান দিকে জবর আসছে, একে আলিফ জবর হলো একে একে আলিফ একে মাদ্দা আলিফ বলে। মাদ্দা, একে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দায় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, ব্যাস এবং এতটুকু। যেমন জুনা, যেমন ফারাগ। হুম, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম। ভাই আপনি পড়েন তো, প্রথমটা জি পড়বেন। হুজুর। জি। প্রথমটা জি। যা, আলিফ জবর যা, দাল জবর যা, দাল, দাল জবর দা, জি, যা দা। মাশাল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো আলিফের ডান দিকে সেই একই ভুল করছেন, মানে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। একে এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। জি। তালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি, যেমন যেমন জাদা। মাশাল্লাহ। হ্যাঁ, তারপরেরটা ভাই পড়বেন আহ রফিক ভাই আপনি পড়েন। জি, পড়েন রফিক ভাই। তারবা, এটাই। তারবা, হ্যাঁ, রব, এরকম র বা, সারবা। তারবা। হ্যাঁ, বানান করেন। সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সারবা। হুম, আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ, রয়ের আলিফ রয়ের উপর মাদ্দাকে এক আলিফ জবর, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ। টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে এ- এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। রয়ের উপর জবর এসেছে, জবর হলো হারাকাত। হারাকাতের হারাকাতকে টান দেয়া নিষেধ। হুম, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। জি। আর বায়ের উপর জবর এসেছে, জবর হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। জি, যেমন সারবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা ভাই পড়েন, শাহ ভাই পড়েন তো, শাহ ভাই। শাহ ভাই। আচ্ছা, কোনো এরকম সাথী ভাই বাকি আছেন, মানে জানাকে পড়া ধরা হয়নি, এরকম কোন সাথী ভাই আছেন কি? আচ্ছা, তার মানে প্রত্যেকটা সাথী ভাইয়ের পড়া ধরা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই পড়া থাকলো 6 নম্বর তাকতি, 6 নম্বর সবক, হুরুফে মাদ্দা। আচ্ছা, আমির আলী ভাই আপনি বলেন, কি বলবেন? যে মৌলানা সাহেব আমি কইছিলাম না হুম। যে আমার তো ভিতরে আলিফ বেতে কিছু পড়া হয় না, তে আমারে এক্সট্রা একটা সবক দিলে বেশি ভালো আসাল। আচ্ছা, তো ওইটা আপনি দিনের আনের আনের আমি হুনিয়া দিতাম। আচ্ছা, এই মানে আপনার কাছে সাবটারমিনের ইয়ে আছে, কি বলে, নাম্বার আছে, আপনি ওখানে সাবটারমিনকে বলবেন, আপনার নাম মানে ক্লাস পার্সোনাল করে দেওয়া হবে। ঠিক আছে, সেখানে জি আপনার, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু ক্লাস করতে পারেননি। জি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হেল্পলাইনের নাম্বারে কল করবেন। জি জি।
জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপরে শেখ সাজিদ হোসেন ভাই, আপনি কি বলবেন বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বলছি হুজুর, কালকের ক্লাসটা মিস গিয়েছিল আমার। আচ্ছা, তো আমি ভিডিও দেখে পুরো ক্লাসটাই দেখে নিয়েছি। আর আমি আলাদা করে সাপোর্ট অ্যাডমিন বলেছিল যে কোনো ক্লাস মিস গেলে অবশ্যই জানাতে, হ্যাঁ, তো ওটা জানানো হয়নি। আমি পড়ে নিয়েছি, আমি ওটা টাইম দিয়ে আমি দেখে নিয়েছি পুরোটা। তো ঠিক আছে। জানানোর দরকার কি আচ্ছা আর আচ্ছা আর আচ্ছা। মাশাল্লাহ, ঠিক আছে। এটাই তো বুদ্ধিমানের কাজ, মানে অনেকজন মানে একটা ক্লাস ছেড়ে গিয়েছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ও ছেড়ে গিয়েছে গিয়েছে তা কি জি। হয়েছে, কোনো কিন্তু ওটা অবশ্যই না করে মানে ছেড়ে তাহলে এক, বুঝতে পারবো না তো। হ্যাঁ, এটা একটা শুরুয়াত, সবক, এখন যদি মিস গেলে। হ্যাঁ, হ্যাঁ, একটা সবকের সাথে আরেকটা সবকের কনজাকশন আছে, ঠিক আছে, আপনি যদি বা আগের সবকটা না ট্রানজাকশন বুঝতে এটা পারেন তাহলে পরের সবকটা আপনি বুঝতে পারবেন না। ওই জন্য করে বুঝতে পারবো আপনার না। জি। যে সবকটা ছেড়ে যাবে অবশ্যই অবশ্যই করে সেই সবকটা আপনি আগে দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আপনি যদি জি, ওই ক্লাসে আসেন তাহলে আপনার সবকটা, নতুন সবকটা আপনার মানে বুঝতে সহজ হয়ে যাবে। সহজ আচ্ছা, হবে, জি। জি সাহা ভাই, আপনি কি বলবেন বলেন। আচ্ছা, বাবুল ভাই আপনি কিছু বলবেন, এই বকুল ভাই। জি, আচ্ছা, তাহলে আমরা আজকেরে পড়লাম হরফে মাত্রা। হুরুফে মাদ্দার পড়া, আজকেরে পড়লাম। বকুল ভাই আপনি হাত তুলেছেন, জি। আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি মিউট খুলছেন না। বলেন হুজুর। জি, কি বলবেন বলেন, হাত তুলেছেন আপনি। বলছি যে এই যে এই জাবার এই ফুটা এইগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে হুজুর। জাবারের পড়াটি, জাবারের পড়াটি না না আজকের, হ্যাঁ আজকের যে এই সবকটি। এই আজকাল এই যে সবকটি একটু পড়া পড়া লাগে না একটু। আচ্ছা, মানে এই সবকটি আজকের একটু কঠিন মতো লাগছে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় জুম যখন শুরু হবে তখন আমি ইনশাল্লাহ এটাকে সলভ করার জন্য চেষ্টা করব। জাস্ট এখন মনে হচ্ছে 1 মিনিট তাও সময় নেই, তেমন একবার বুঝিয়ে দিই, দেখেন। হুরুফে মাদ্দা, মাদ্দা শব্দের অর্থ হলো টান। এখানে আমরা কি টান দেব, কেমন ভাবে টান দেব সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, একটা জিনিস, আলিফ মাদ্দা, একটা কি, এই যে কম্পিউটার, এই কম্পিউটারে কি প্রথমে চালু করতে গেলে আপনাকে সুইচ মারতে হবে, মারার পরে তারপরে আপনাকে, তারপরে কম্পিউটার অন হবে, এটা একটা বিষয়। তাহলে কম্পিউটার চালাতে গেলে প্রথমে আপনাকে সুইচ মারতে হবে, তারপরে কম্পিউটার চলবে। ঠিক ততরূপ আলিফ মাদ্দা। এবার আলিফ মাদ্দা কাকে বলা হবে, আলিফ